নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি। স্বাদে গন্ধে ভরপুর এই আচার খেতে যেমন টেস্টি আর বানানোও কিন্তু সহজ। খুব কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই আচার কিন্তু আপনারা 1 বছরেরও বেশি সংরক্ষণ করতে পারবেন। কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেই টিপসও আমি এখানে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই লোভনীয় কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি। তো এখানে আমি 500 গ্রাম কাঁচা আমকে প্রথমে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। খোসা সবুজ অংশ যেন একদমই না থাকে, ঠিক সেই রকমভাবেই কিন্তু আমগুলোকে আমাদের খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর আমের এই মিষ্টি আচার বানানোর জন্য আমগুলোকে ঠিক এই রকম একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। তো 3টে আমি ঠিক একই রকমভাবে বড় বড় টুকরো করে কেটে নেবার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর দিচ্ছি এখানে 700 গ্রাম চিনি। যেহেতু আমি এখানে মিষ্টি আচার বানাচ্ছি, তো 500 গ্রাম আমের জন্য আমি এখানে নিচ্ছি 700 গ্রাম চিনি। তবে আপনারা যদি টক ঝাল মিষ্টি আচার বানাতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা এখানে একটু কমিয়ে দিতে হবে। এবার লবণ আর ভালোভাবে আমের সঙ্গে মেখে নেবার পর এবার এই আমটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে অন্তত 1 ঘন্টার মতো। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 1 ঘন্টার মতো। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন এখানে কিন্তু চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আর এই চিনি আর লবণ যদি আমের সঙ্গে এভাবে মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আমের মধ্যে চিনি আর লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর আচারটা খেতেও দারুণ টেস্টি হবে। আপনাদের হাতে সময় থাকলে আরও 2 থেকে 3 ঘন্টা মতো এভাবে ভিজিয়ে রাখতে পারেন। এতে কিন্তু আচার খেতে দুর্দান্ত হবে। এবার এই আচারের জন্য আমাদের একটা মশলা রেডি করে নিতে হবে। তো এখানে 2 চামচ মতো মৌরি, 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কাকে লো টু মিডিয়াম হাইতে দিয়ে আমাদের ভেজে নিতে হবে। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে এই মশলাগুলো পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে আচারে দিলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই মশলা আমাদের ভেজে নিতে হবে। তো 2 মিনিট মতো ভাজার পর দেখুন এখানে মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। তখন ফ্লেমটাকে অফ করে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে, খুব বেশি মিহি করে না, একটু দানা দানা রেখে মশলা আমাদের গুঁড়ো করে নিতে হবে। তো এখানে আমার মশলাটা ভাজা একদমই রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। আর এই কড়াইতেই আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। কড়াইতে আমগুলো দিয়ে এবার হাই ফ্লেমে আমাদের 10 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। মিনিট 10 মতো ফুটিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দেব 1 চামচ মতো কালো জিরে। এটা কিন্তু আচারের দারুণ একটা ফ্লেভার এনে দেবে। আর কালারের জন্য ব্যবহার করছি এখানে 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কোনো রকম ঝাল হবে না, শুধুমাত্র আমি কালারের জন্য ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। কালো জিরে ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আচার আমাদের 20 থেকে 25 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। 20 থেকে 25 মিনিট মতো ফোটানোর পর ভাজা মশলা এর মধ্যে যোগ করে দিচ্ছি। আর ভাজা মশলাটা কিন্তু খুব বেশি মিহি করে আমি এখানে বেটে নিইনি। আর এই যে আচারের মধ্যে একটু ঝোল ঝোল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর বেশ থকথকে হয়ে যাবে। আর এবার এই আচারটা আপনারা 1 বছরেরও বেশি সংরক্ষণ কিভাবে করতে পারবেন, আচার নামানোর 5 মিনিট আগে ভিনিগার যোগ করে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো আমার আচারের পরিমাণ অনুযায়ী আমি এখানে 2 চামচ মতো ভিনিগার যোগ করছি। আপনারা আপনাদের আচারের পরিমাণ অনুযায়ী এখানে ভিনিগারের পরিমাণটা কম বা বেশি করে যোগ করে নেবেন। এই ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু আচার 1 বছরেরও বেশি ভালো থাকবে। ভিনিগার ছাড়াও আপনারা ফ্রিজে রেখেও কিন্তু আচারটা সংরক্ষণ করতে পারেন। আচার ঠিকমতো রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য সামান্য একটু আচার যে কোনো একটা পাত্রে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেবার পর যদি দেখেন আচার খুব দ্রুত গড়িয়ে পড়ছে তাহলে বুঝতে হবে যে আচার আরও খানিকক্ষণ জাল করে নিতে হবে। আর যদি দেখেন যে এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে গড়িয়ে পড়ছে তাহলে বুঝবেন আচারটা একদমই রেডি। তো এখানে আমার আচার একদমই রেডি। এই আচারটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর জমে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ লোভনীয় কাঁচা আমের মিষ্টি আচার। ভাতের শেষ পাতে রুটির সঙ্গে কিংবা শুধু শুধুও কিন্তু আপনারা এই আচারটা সার্ভ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এভাবে একবার কাঁচা আমের আচার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন।
তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।